আমাদের এদিকে একটা জিনিস আছে, সেটা হলো কি, যেখানে যেটা লাগাবেন হয়ে যায়। এই যে এখানে একটা মিষ্টি কুমড়ো লাগাইছে, মিষ্টি কুমড়ো গাছ, এই যে মিষ্টি কুমড়ো দুলতেছে একদম। এই যে এখন বৃষ্টি হইলো, বৃষ্টি হওয়ার পর এখন সুন্দর এই যে কচু শাকগুলো হবে। কচু শাকের ভর্তা আবার মজা লাগে। কচু শাক সুন্দর করে। আসসালামু আলাইকুম, সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। আজকে পহেলা বৈশাখ, আর পহেলা বৈশাখের দিনে আমাদের এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। পহেলা বৈশাখের রাত্রে হিউজ পরিমাণে বৃষ্টি। এই বৃষ্টি হওয়ার পর আবার সকালে দেখেন ঝলমলে রোদ উঠে গেছে, অনেক সুন্দর রোদ উঠছে। আর পহেলা বৈশাখ আসলেই কেন জানি আমাদের এলাকায় ঝড় বৃষ্টি রোদ এটা হয়েই থাকে সাধারণত। তো এই পহেলা বৈশাখের দিনে আপনারা কেমন আছেন সবাই, এটা জানাবেন। আর যারা এখন সাবস্ক্রাইব করেন নাই, করে দিয়েন। আলহামদুলিল্লাহ, আমরা তো সবাই ভালোই আছি। আর ভালো থাকাটাই স্বাভাবিক, কারণ আপনারা সবাই জানেন আমাদের ঘরে ফুটফুট একটা সন্তান, ছেলে সন্তান আসছে। তাকে নিয়ে একটু সময় পাস করতেছি, তাকে নিয়ে একটু সময় দিতেছি। ভালো লাগতেছে অবশ্য। আপনাদের যেমন ভালো লাগতেছে, আপনারা মনে করছেন যে ওদের পরিবারের একজন সদস্য বাড়া উচিত। আমরা সেটাই আকাঙ্ক্ষা করছিলাম, সেটা কিন্তু পূর্ণ হয়ে গেছে। তো কী পরিমাণ বৃষ্টি হইলো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি, চলেন দেখাই। বৃষ্টি হওয়ার ফলে গাছের পাতাগুলো একদম ঝকঝকা হয়ে গেছে, পরিষ্কার, কোনো বিন্দু পরিমাণে আপনার নেই, যে বিন্দু পরিমাণে যে একটু ধুলা ময়লা বালি থাকবে, সেই ধুলা ময়লা বালি নেই। একদম নিট অ্যান্ড ক্লিন পাতা, আর দেখেই বোঝা যাইতেছে। দেখেন সবুজে সবুজ হয়ে গেছে, নতুন পরিবেশ একদম। আর রোদ উঠছে না, আরও ভালো দেখা যাইতেছে একদম সকালবেলায়। পহেলা বৈশাখের দিন ঝড় তুফান হয়েছে, অনেকটা ঝড় তুফান হয়ে গেছে। অনেক রাত্রে হয়েছে, তো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। প্রচুর পরিমাণে ঝড় তুফান হয়ে গেছে এবং বৃষ্টি হয়ে গেছে, হিউজ পরিমাণে বৃষ্টি। এই যে দেখেন পানি, এটা একদম শুকনা ছিল, এখন কিন্তু পানিতে থই থই হয়ে গেছে। একদিনেই আল্লাহ এত পরিমাণ ঢেলে দিছে পানি। হ্যাঁ, পহেলা বৈশাখের দিনে আল্লাহ ঢেলে দিছে, পানি ঢেলে দিছে। দেখেন কি পরিমাণে পানি হয়ে গেছে। আর সকাল সকালই রোদ উঠে গেছে অবশ্য। একদিনে পানিতে বন্যা হয়ে গেল, এমন একটা অবস্থা। আর একটা দিন বৃষ্টি হলে কিন্তু মনে করেন যে বন্যা অবস্থা হয়ে যাবে। এবার একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। ভুট্টা খেতে দেখেন কি পরিমাণে পানি হয়ে গেছে, এই ভুট্টাগুলো তো নষ্ট হয়ে যাবে। আর একটা দিন বৃষ্টি হইলে এই ভুট্টাগুলো অবস্থা বেশি ভালো হবে না, পানিতে একদম টয়টম্বুর অবস্থা। আল্লাহ যখন দেয় তা আসলে ঢেলেই দেয়। দেখেন আল্লাহ যখন দেয় তখন পানিই দেয়, আর যখন রোদ দেয় তখন রোদই দেয়। হ্যাঁ, বৃষ্টি হইলে আর কিছু হোক আর না হোক, টিনগুলো পরিষ্কার হয়ে যায়, একদম ঝকঝকা হয়ে যায়। কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, মনে হয় নতুন হয়ে গেছে, যে এখনই নতুন টিন লাগালাম ঘরে। আর ওই যে ওই ঘরটাতে কালো কালো দেখা যায়, ওইটা যে বাঁশের ঝাড় ছিল তো উপরে, ময়লা ভরছে। কি সুন্দর না, ঝকঝকা হয়ে গেছে। টিনের ঘর একটা বৈশিষ্ট্য বলি আপনাদের, ওই টিনের ঘর উঠাইলে এর উপরে কোনো গাছ দেওয়া যায় না, গাছগাছালি থাকলে ওই টিনটা নষ্ট হয়ে যায়। আর যখন এইরকম সাদা জায়গায় থাকে, একদম খোলা জায়গায়, তখন কিন্তু ওই টিনটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এটা একটা কিন্তু বৈশিষ্ট্য। ওই যে ঘরটা দেখেন না, কালো কালো, না হলে অল্প দিনে ওই রকম মরিচা ধরে যাবে। আমাদের বাবু হয়ে গেছে, এটা আপনারা জানেন। আর এই যে দলে দলে, গ্রামের একটা স্বভাব, গ্রামের মহিলারা দলে দলে দেখতে আসে, এর অবস্থা। এদিকে বৃষ্টি হওয়াতে এই যে পুকুরে পানি জমে গেছে, এর আগে কিন্তু পানি জমা ছিল না, এত পরিমাণ বৃষ্টি হয়েছে।
একেবারে পানিতে টইটম্বুর অবস্থা। দেখ আল্লাহ রহমতের পানি, আল্লাহ রহমতের বৃষ্টি। সকালে ব্যাঙ ডাকছে অনেক, কিন্তু এখন আর ব্যাঙ নাই। ব্যাঙ ডাকাটা কি বন্ধ হয়ে গেল, রোদ উঠছে তো হয়তো বা এই কারণে। কি সুন্দর হয়েছে গাছের পাতাগুলো। গ্রামে ঘুরতে আসলেই যে এখন আসার আগে কোনো ধুলা বালু ময়লা নেই, একদম পরিষ্কার নগরী। কাঁঠাল, এই গাছটা কাঁঠাল ধরছে ভালোই। উপরের দিকে আছে কাঁঠাল, ওই যে উপরের দিকে আছে। আমাদের এদিকে একটা জিনিস আছে, সেটা হলো কি, যেখানে যেটা লাগাবেন হয়ে যায়। এই যে এখানে একটা মিষ্টি কুমড়ো লাগাইছে, মিষ্টি কুমড়ো গাছ, এই যে মিষ্টি কুমড়ো দুলতেছে একদম। এগুলা কিন্তু পানি মানে মাটিতে হয়, তাই না? কিন্তু মাথা দিলে হয়ে গেছে। এই যে তেমন যত্ন করতে হয় না আমাদের এদিকে। আবার ওই মাটি ভালো, লাল মাটি না, কিন্তু লালও না, কালাও না, সাদাও না, মানে সুন্দর একটা বেলে দোআঁশ মাটি। এই কারণে সবজিগুলো ভালো হয়, অনেক সুন্দর। যেটা লাগাবেন সেটাই হয়। এই কচুটা খাওয়া যায় কি? আমি কচু কমই পছন্দ করি, যে সত্যি কথা। কিন্তু এই কচুটার নামও জানি না। এমনি জানি যে দুধ কচু নাকি, না দুধ কচু তো এরকম, দুধ কচু ছোটো 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 গাছ, কিন্তু এটা তো দুধ কচু না, কী যেন কচু বলে, আমার সঠিক জানা নাই। তো মা খালারা এগুলো কচু রান্না করে খায়, আমার কাছে মজা লাগে না। একটু বৃষ্টি হইলেই গ্রামের কারেন্ট, হ্যাঁ, 7 দিন খুঁজে পাওয়া যায় না। এই যে ওই জন্য ওই বাল্ব লাগিয়ে রাখলাম, যে কারেন্ট যখন আসবো জ্বলবো। আইছিল কারেন্ট? আসছিল না, 1 মিনিট থেকে গেছে কারেন্ট। এই গ্রামে এটা একটা বিরক্তকর বিষয়, সেটা হলো কারেন্ট থাকে না। এই যে ঝড় বৃষ্টি আসলো, একদিন যদি বৃষ্টি হয়, ঝড় হয়, 7 দিন কারেন্ট থাকবো না, 3-4 দিন কারেন্ট থাকবো। এখন সোলার প্যানেল কিনতে গেলে তো অনেক টাকার দরকার। কি এক জ্বালা। এই যে এই হলো অবস্থা, কারেন্টের কোনো দেখা নেই। বৃষ্টি হয়ে রোদ উঠলে তো ভালোই লাগে রে হাসবেন। গরম ফালাইছে ঠিক আছে, ব্যবসা বৃষ্টি আবার আসবো, কিন্তু দেখেন ঝকঝকা দেখা যায় পরিবেশটা, ঝকঝকা তকতকা দেখা যায়। এই যে এখন বৃষ্টি হইলো, বৃষ্টি হওয়ার পর এখন সুন্দর এই কচু শাকগুলো হবে। কচু শাকের ভর্তা আবার মজা লাগে, কচু শাক সুন্দর করে ভর্তা করলে সেই স্বাদ। তো আমাদের ছেলে হওয়ার পর বৃষ্টি হইল, রহমতের বৃষ্টি, একদম পরিবেশও পরিষ্কার হয়ে গেছে। আর দ্বিতীয়ত আমাদের পরিবারে একটা আলাদা একটা ফিলিংস আসছে, এখন আনন্দ ফুর্তি ভালো লাগে আমার। আর একদিকে তো জানেনি, ওইটা না বলার দরকারই নেই। আর একদিক থেকে অশান্তিতে আছি, এটা তো বলে লাভ নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলার এগরের সঙ্গে থাকবেন। আর এই যে ওদের বাড়ি উতি, কাকে যেন খুঁজতেছে, আমাদের মনাকে খোঁজে ওই, ওর সাথে খেলাধুলা করে। তো মনা আজকে কয়েকদিন থেকে নাই, আর ছিল গত পরশু দিন এসে, আমাকে চেনে না, আমাকে ওইভাবে চেনে না, আমাদের বাড়িতেও আসে নাই। খালাদের বাড়িতে এসে এই যে উতির সাথে খেলাধুলা করে গেছে। আমি ডাকলাম,
কিন্তু কেন জানি আমাকে চিনলো না, আসলো না। বুঝলাম না ঘটনা কি, ওরা কি ভুলে যায় নাকি? ওরা ভুলে গেলে, আমার তো জানা মতো ওরা ভোলে না। আবার না ভুললে তো এতদিন তো থাকার কথাও না। ওরা মানে ভুলে গেছে আমাদেরকে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আমাদের এলআর এগ্রো চ্যানেল এর সঙ্গে থাকবেন। ভিডিওগুলো কেমন হয় একটু জানাবেন। আল্লাহ হাফেজ।